ভাইরা খেয়াল করেন, এখন আমি যদি বাম হাতে নোকিয়ার ক্যাটালগ নেই আর ডান হাতে স্যামসংয়ের মোবাইল নেই, নোকিয়ার ক্যাটালগ দেখি আর স্যামসংয়ের মোবাইল চাপি, বুঝে থাকলে বলেন মোবাইল কি চলবে? মোবাইল চলবে? অনুরূপ ভাবে ভাইরা আমার, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন, সংবিধান দিলেন কোরআন। সামান্য দুনিয়াতে মানুষের তৈরি করা দুইটা মোবাইল, একটা নোকিয়ার একটা স্যামসং। স্যামসংয়ের ক্যাটালগ দিয়ে যদি নোকিয়া না চলে, নোকিয়ার ক্যাটালগ দিয়ে যদি স্যামসং না চলে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর তৈরি করা মানুষ কোরআন বাদ দিয়ে দিল্লি আর আমেরিকার তৈরি করা আইন দিয়ে শান্তিতে চলতে পারে না। সৃষ্টি যার, আইন চলবে। লক্ষ্য করেন, খেয়াল করেন ভাইরা আমার, বিমান চলে আকাশে, নৌকা চলে পানিতে। মাঝি একদিন আফসোস করে বলে, পাইলট ভাই তুমি আকাশ দিয়ে যাও, আমি পানির মধ্যে দিয়ে প্রত্যেক দিন তাকাই, একটা দিন আমি তোমার বিমানের পাইলটে বসে বিমান চালাতে চাই। তুমি আমার নৌকা চালাও, আমি তোমার বিমান চালাই। বড় আদর করে নৌকার মাঝিরে যদি বিমানের পাইলটের আসনে বসায় দেন, বলেন তো দেখি বিমান কি চলবে? নৌকার মাঝি যেমন বিমান চালাতে পারে না, আল্লাহ তৈরি করা মানুষ কোনোদিন মানব রচিত আইন দিয়ে চলতে পারে না। এজন্য জমিন যার, আইন চলবে তার। বিশ্বনবী সাদ বিন আবি ওয়াক্কাস বলছে, আমরা সেই কর্মসূচি নিয়ে এসেছি। এটা আমাদের বাবারও না, আমাদের বউয়ের তৈরি করা সংবিধান না। এই কর্মসূচি দিয়েছেন যিনি, আসমান জমিনের মালিক তিনি। সুতরাং যদি আমাদের কর্মসূচির সাথে ঐক্যমত পোষণ করো, জঙ্গল ছেড়ে বেরিয়ে আসো, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দাও। আর যদি তোমরা আমাদের সাথে বিদ্রোহ করো, আমি রাসূলের সাহাবী সাদ ঘোষণা করছি, জঙ্গল থেকে বেরিয়ে আসো, আগে তোমাদের সাথে মোকাবেলা করব, তারপর আফ্রিকার মানুষের সাথে মোকাবেলা করব। ভুলে যাবেন না, বিনা অস্ত্রে বাঘের সাথে লড়াই করার ঘোষণা দিয়েছ যে মোল্লা, আমরা কিন্তু সেই মোল্লা। কিন্তু আজ আফসোস, ধনী মানুষের বাড়ির কুকুরের গায়ে ঢিল মারলে থানায় মামলা হয়, মোল্লা মারলে কোনো বিচার নাই। ঘরেতে মদের বার পাওয়া যায়, তাদের মামলার জামিন হয়, কোরআনের মুফাসসিরের জামিন নাই। আফসোস, কলিজা ফেটে যায়। যাত্রার প্যান্ডেলে 20 টাকার বিনিময়ে, 20 টাকার টিকিটে যাত্রার প্যান্ডেলে নারী তার দেহের সমস্ত কাপড় খুলে উলঙ্গ হয়ে ডান্স করে। এই নর্তকী নারীর জীবনের নিরাপত্তা আছে, একজন আলেমের জীবনের নিরাপত্তা নেই। এইটা মনে করেন না যে আলেমরা এমনিতেই ছেড়ে দেবে আর সব চলে যাবে। ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লায় ধরে একবার। এই মোল্লা যারে ধরিয়েছে ওর জানাজা ইমামতি করেই ছেড়েছে। কতগুলো করে হাত কেজি মনে করেন না। আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে, খালের সাথে নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব ঘোরার টিম দেখা শেষ। যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সামনে টুপি আর দাড়িওয়ালাদেরই বাংলাদেশ। বেরিয়ে আসো, আগে তোমাদের সাথে মোকাবেলা করব, তারপর আফ্রিকার মানুষের সাথে মোকাবেলা করব। Cowards die many times before their death. The billion never test of death buttons. কাপুরুষেরা মৃত্যুর পূর্বে অনেকবার মরে, কিন্তু এক পিতার রক্তে যে মর্দে মুমিন জন্মগ্রহণ করে, মৃত্যুর স্বাদ তারা জীবনে একবারই বরণ করে। আমরা খালিদের জাত, তারিকের জাত, মুহাম্মদ বিন কাসিম আর গাজী সালাউদ্দিন আইবির রক্ত আমাদের ধমনীতে প্রবাহিত। আমরা এই ক্রুসেডারদেরকে পরাজিত করে বাইতুল আকসাকে উদ্ধার করে তাদেরকে, খ্রিস্টানদেরকে আবার তাদের দেশে ফেরত পাঠিয়েছিলাম। সুতরাং আমরা মাথা নিচু করতে পারি না। ইসলামের জন্য আমরা জীবন দিতে জানি, রক্ত দিতে জানি। আজ হোক কাল হোক, বিশ্বের মুসলমানরা আবার মাথা উঁচু করে দাঁড়াবে। আমার ভাইরা, এখন নবী সাহাবী বলতেছে, হয় জঙ্গল ছেড়ে দাও, তা না হলে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দাও। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বাঘের পিছনে বাঘ, সাপের পিছনে সাপ, বাঘ সিংহ থেকে শুরু করে পিঁপড়া পর্যন্ত জঙ্গল ছেড়ে দিল।
মুসলমানদের নিরাপত্তার ব্যবস্থা করে দিল। আল্লাহ বলেন কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দা বিপদে পড়ে যখন তাকে সাহায্য করা আমি আল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে যায় ঠিক তখন। তাহলে বুঝে থাকলে বলেন আমাদের বন্ধু কে? পক্ষান্তরে আমার আল্লাহ বলছেন আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করে যারা মাকড়সার মতো তারা। কেন আল্লাহ মাকড়সার সাথে তুলনা করলেন? আল্লাহ তার জবাব দিচ্ছেন ইত্তাখাদ বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুতি লাও কানু ইয়ালামুন। চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। একটি মাকড়সা ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট, সেকেন্ডের পর সেকেন্ড অক্লান্ত পরিশ্রম করে বসবাস করার জন্য একটি জাল নির্মাণ করে। একজন মানুষ সেই জালটি তছনছ করে মাত্র 0.1 মাইক্রো সেকেন্ডে। আল্লাহ বুঝাতে চাইলেন আমার গোলামেরা রে, আমার জমিনে বাস করে আমার দেওয়া অক্সিজেন গ্রহণ করে, আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করে আমার জমিন থেকে আমার দিনকে বিদায় করার জন্য যারা চক্রান্ত করবে, আমি আল্লাহ তাআলা ওদের চক্রান্তকে মাকড়সা জালের মতো 1 সেকেন্ডের ভিতরে তছনছ করে মাটির ধুলার সাথে মিশায় দিব। ভাইরা আমার, 1500 বছর পূর্বে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছিল যেই দিন বিশ্ব নবীর বিরুদ্ধে চক্রান্ত হয়েছিল ঠিক সেই দিন। আয়াতটা বোঝার জন্য ছোট্ট একটি ঘটনা আমি এখানে যোগ করব। ভাইরা আমার, 40 বছর আগ পর্যন্ত আল্লাহর নবী ছিলেন আল আমিন। বিশ্ব নবী ডাক দিয়ে বলে মক্কাবাসী বলো তো দেখি সূর্য ওঠে কোন দিক? মক্কার লোকজন বলছে সূর্য পূর্বে ওঠে আর পশ্চিম অস্ত যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলল প্রিয় মক্কাবাসী, তোমাদের নেতা মোহাম্মদ যদি কয় সূর্য পশ্চিমে ওঠে আর পূর্বে অস্ত যায়, আমার কথা কি তোমাদের বিশ্বাস হয়? মক্কার লোকজন ডাক দিয়ে বলল মোহাম্মদ তুমি আল আমিন, সূর্য ওঠে যেই দিক আর অস্ত যায় যেই দিক আমাদের জানার দরকার নাই, আমরা শুধু এতটুকু জানি তুমি মিথ্যা বলতে জানো না, তুমি যেইটাই বলবো এইটাই ঠিক। আল্লাহর নবী বলল মক্কাবাসী কথা যদি তোমাদের সত্য হয় তাহলে জেনে রেখে দাও ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। মূর্তি পূজায় লাথি মারো, তাওহীদ গ্রহণ করো। দেখা গেল কোরআন নাজিলের পূর্বে নবীকে আল আমিন বলেছিল যারা, এই কোরআনের দাওয়াত দেওয়ার পরে নবীকে হত্যা করার জন্য দারুন নদওয়া নামক অবৈধ ট্রাইব্যুনাল গঠন করেছিল ঠিক তারা। ধনী মানুষ অসুস্থ হয়েছে, ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্ত দরকার, ও নেগেটিভ ব্লাড, পুরো আনকমন রক্ত, কারোর রক্তের সাথে মিলছে না। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো আপনাদের? হঠাৎ করে এক কৃপণের রক্তের সাথে মিলে গেছে। কৃপণকে বলছে তোমার রক্ত দিতে হবে। কৃপণ বলছে চেহারা দেখি বুঝো না আমি কি রক্ত দেয়া পেলে, আর আমি ভাতই ঠিক মতো খাই না। ধনী মানুষের সাথে লোকজন ছিল, কৃপণকে জোর করে ধরে নিয়ে টাঙ্গাইলে হসপিটালে ভর্তি করে 3 ব্যাগ রক্ত নিল। রক্ত নিয়েছে বেশি, ধনী মানুষ হয়েছে খুশি। টেবিলে ড্রয়ার টান দিয়া একটা চেক, 3 লক্ষ টাকার একটা চেক লিখে কৃপণের হাতে দিল। কৃপণ চেক দেখে চোখ কপালে উঠে গেছে। তখন বলছে ভাই অসুবিধা নাই, আমি আরো 1 ব্যাগ রক্ত দিতে চাই। ধনী মানুষ বলছে এখন লাগবে না, তবে লাগবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন। 1 মাস পরে টেলিফোন করছে ভাই রক্ত দরকার। বলছে কোথায় আসতে হবে শুধু বলেন একবার। ও দৌড়ায় চলে গেছে, মনে করছে আজও মনে হয় প্রতি ব্যাগে 1 লাখ টাকা দেবে। রক্ত নেওয়া শেষ, সোনার বাংলাদেশ। ধনী মানুষ পকেটে হাত দিল, সেখানে 5টি 2 টাকার নোট ছিল, তার 3টেই ছেঁড়া ছিল। এটা কৃপণের হাতে দিল। কৃপণ দেখলো, মেজাজ খারাপ হলো আর ছুঁড়ে ফেললো, আর মুখে বলল মিয়া ফাজলামি করার জায়গা পান না? 1 মাস পূর্বে দিলেন মাত্র 10 টাকা, 1 লক্ষ টাকা প্রতি ভাগে, এখন 10 টাকা তার 6 টাকা চলে না, ফাজলামি করার জায়গা পান না?